আজকে তোমাদের সাথে আলোচনা করব হাফ ইয়ারলি এক্সামিনেশন 2026 ক্লাস 6 সাবজেক্ট ইংরেজি সেকেন্ড পেপার প্রশ্ন নিয়ে। যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলোর মাধ্যমে কিন্তু তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রিপারেশনগুলো সেগুলো কিন্তু তোমরা নিতে পারবা। অনেকে ষষ্ঠ শ্রেণীর অনেক স্টুডেন্ট আছো যারা আসলে ইংরেজি সেকেন্ড পেপার যে কি ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে এবং কিভাবে প্রশ্নগুলো আনসার করতে হবে এবং কত নয় কি ধরনের প্রশ্ন থাকবে এবং কি ধরনের প্রশ্ন বই থেকে পড়তে হবে সেই সম্পর্কে তোমাদের অনেকের ধারণা নাই। যদি তোমরা এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা সহজেই অর্ধবার্ষিক পরীক্ষায় কিন্তু সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবা এবং তোমাদের এই প্রশ্নগুলো থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমাদের কমন থাকবে। এখানে আমরা যে প্রস্তুতিমূলক যে প্রশ্নগুলো করেছি সেই প্রশ্নগুলো তোমাদের সাথে ধারাবাহিকভাবে সকল বিষয়ে প্রশ্ন শেয়ার করব। সেই প্রশ্নগুলো তোমরা এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে তোমরা পেয়ে যাবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং কমেন্টে তোমার মতামত জানাবে এবং পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবে যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই কিন্তু প্রস্তুতিমূলক প্রশ্নগুলো সাজানো হয়েছে। তোমরা যদি এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। এখানে দেখো গ্রামারে থাকবে তোমাদের 60 মার্ক। এখানে প্রথমে 1 নম্বরে রয়েছে যে রাইট দ্য পার্টস অফ পিস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন ফলোয়িং সেন্টেন্স। যেখানে আন্ডারলাইন গুলো রয়েছে সেগুলো তোমরা এখানে পার্টস অফ পিস করতে হবে। এখানে মার্ক হচ্ছে 10। আর এগুলো তোমরা দেখলে বুঝতেছো যে আসলে কি রকম কি ধরনের প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসছে এবং কিরকম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা দেখলেই বুঝতে পারতেছো। আমি এগুলো সকল আনসারগুলো এবং প্রশ্নগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। আনসারগুলো বলবো না, কারণ যেহেতু প্রশ্নগুলো প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, তাই তোমরা একটু ভালোভাবে দেখো এবং প্র্যাকটিস করো যাতে তোমরা সহজে প্রিপারেশনগুলো নিতে পারো। এখানে দেখো 2 নম্বরে রয়েছে, এখানে বক্সের ভিতর যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো দ্বারা শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। এবং 3 নঙে দেখো রয়েছে এখানে বাম পাশে কিছু রয়েছে এবং এখানে মাঝখানে কিছু যে শব্দ রয়েছে এবং ডান পাশে কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলোর সাথে অ্যাডজাস্ট করে একটি বাক্য তৈরি করতে হবে। যেমন মেক সেন্টেন্স একটি তৈরি করতে হবে ফ্রম দ্য ফলোইং সাবস্ক্রিপশন টেবিল, মানে এখানে যে টেবিলের ভিতর রয়েছে সেটা একটা মেক সেন্টেন্স তৈরি করতে হবে। এরপর 4 নম্বরে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস ফিল আপ রাইট ফ্রম ভার্ব, মানে এখানে যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলোর সঠিক ব্যবহার এখানে করতে হবে। এরপরে দেখো 5 নম্বরে রয়েছে কি, 5 নম্বরে থাকছে তোমাদের গ্যাপ ইন এ এন অর দা এন্ড পোর্ট কারেক্ট ক্রস রাইট দ্য আর্টিকেল নিডেড, মানে এখানে আর্টিকেল গুলো তোমাদের ব্যবহার করতে হবে। কোন আর্টিকেলটা এখানে ব্যবহার হবে, এন না দা না ক্রস, সেগুলো তোমাদের ব্যবহারগুলো করতে হবে। এরপর 6 নম্বরে রয়েছে রিড দ্য ফলোইং টেক্সট দ্য চেঞ্জ সেন্টেন্স ডিরেক্ট, মানে এখানে মেক ইন্টারোগেটিভ, নেগেটিভ এবং এক্সক্লেমেটরি, এগুলো তোমাদের এই সেন্টেন্সগুলো থেকে তোমাদের করতে হবে। এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা। এরপর রয়েছে তোমাদের 7 নম্বর, এখানে যে প্রশ্নগুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আর যারা এই প্রশ্ন সেটগুলো নিতে চাও তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবে, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ফাইলগুলো নিয়ে তোমরা বাসায় কিন্তু এগুলো প্র্যাকটিস করতে পারবা। তোমাদের এগুলো সকল প্রশ্ন নেওয়ার জন্য তোমাদের 190 টাকা খরচ হবে। যারা নিতে চাও তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবা। এখানে দেখো 7 নম্বরে রয়েছে ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইংলিশ, এখানে যে বাংলাগুলো রয়েছে, বাংলা বাক্যগুলো রয়েছে এই বাংলা বাক্যগুলোকে তোমাদের ইংরেজি করতে হবে। যেমন তারা বিকেলে ফুটবল খেলে, এটা ইংরেজি করতে হবে। যেহেতু প্রশ্নটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করতেছি যাতে তোমরা সহজেই আমি যদি সম্পূর্ণ বলতে যাই তাহলে ভিডিওটি লং হয়ে যাবে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। এখানে অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্ক, এখানে যে পেজেসটি রয়েছে এই পেজেসটি তোমাদের পাংচুয়েশন ব্যবহার করতে হবে। এরপর দেখো রাইটিং এ তোমাদের 40 মার্ক থাকবে। প্রথমে অ্যাপ্লিকেশন, 10 নম্বরে থাকছে লেটার এবং এর অর দেওয়া রয়েছে। তোমাদের পরীক্ষায় কিন্তু অর দেওয়া থাকবে না, কারণ যেহেতু আমি প্রিপারেশনের জন্য এই প্রশ্নটি করেছি তাই অথবা তোমাদের জন্য একটি রেখেছি। এরপরে ইমেল, এরপর রয়েছে কম্পোজিশন। এখানে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কিন্তু তোমাদের প্রস্তুতিমূলক
যে প্রশ্নটি সেটি করা হয়েছে। ধারাবাহিকভাবে তোমাদের সাথে সকল বিষয়ের প্রশ্ন শেয়ার করব এবং যারা এই প্রশ্নগুলো সকল প্রশ্ন পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে বাসায় প্র্যাকটিস করতে চাও, এই প্রশ্নগুলো নিয়ে তোমরা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু বাসায় প্র্যাকটিস করতে পারবা। যারা নিতে চাও 190 টাকা খরচের মাধ্যমে নিতে পারবা। যারা নিতে চাও তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবা, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবা। আর যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তারাও কিন্তু আপনাদের কোচিং অথবা প্রাইভেটের নাম দিয়ে সরাসরি এখান থেকে প্রশ্নগুলো নিয়ে আপনাদের কোচিং অথবা প্রাইভেটে কিন্তু প্রস্তুতিমূলক যে প্রিপারেশনগুলো সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। সকল প্রশ্ন আপনাদের 190 টাকা খরচ হবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।